ভাবতে পেরেছো যে এই লেকের উপরে তুমি হাঁটবে, এই লেকটার উপরে হাঁটবে? হ্যাঁ মানে সত্যি করে যে লেকটা সুইমিং করে গেছি সেই লেকের উপরে আমি হাঁটছি, এটা ভাবলেই কেমন লাগছে জানো। এই দিকটা থেকে সুইমিং করতাম। ওকে, সি হোয়াট ইজ ই ডুইং। সামারে আমরা নর্মালি একটা লেক আছে, লেকটার নাম ব্যানুক লেক, আমাদের জাস্ট অ্যাপার্টমেন্টের ওয়াকিং ডিস্টেন্স। তো সেই লেকটা খুব সুইমিংয়ের জন্য সামারে খুবই ভালো জায়গা সুইম করা। প্রচুর মানুষজন, পাশাপাশি নেবার্স এবং অনেক। আজকে সেই লেকটাতেই যাচ্ছি। দেখুন সেই লেকটা উইন্টারে কী অবস্থায় থাকে। সবাইকে শুভেচ্ছা। আজ জানুয়ারি 26, আমি পরিমল। ঝুলন আপনাদের সঙ্গে পরে জয়েন করছেন। এখানে লেকটা, বাঁদিকে লেকটা দেখা যাচ্ছে, সাদা পুরো, উপরের লেয়ারটা পুরো আইসের লেয়ার। এখন চলুন যে কাছ থেকে দেখি কেমন লাগে। আর এই যে সামনে ঝুলন আসছে, এটা আমি ঝুলনের ব্লগই কথা বলছি, বাট ঝুলন এখন ওর ব্লগে কথা বলছে না কয়েকদিন ধরে, তাই ভাবলাম আমি ওর ব্লগে কথা বলি। চলুন কাছে যে লেকটার অবস্থা দেখুন এবং কি চলছে লেকের উপরে। আমরা যে জলে কি সুন্দর সুইমিং করতাম, সেই লেকের অবস্থা কি দেখা যাক। চলে এসেছি লেকের কাছে, এই হচ্ছে সেই লেক। দেখুন দেখুন লেকের কি অবস্থা দেখুন। লেকে সব দাঁড়িয়ে আছে দেখুন। হ্যাঁ, সব স্কেটিং, আইস স্কেটিং করছে। আর এদিকে হকি খেলা চলছে, হকি চলছে, ওইদিকে স্কেটিং করছে লেকে। কানাডার হচ্ছে যেটা ন্যাশনাল গেম আইস হকি, সেটা এখন এখানে হয়তো প্র্যাকটিস চলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ও হ্যাঁ, এদের ঝুলন ঠিকই বলেছে। চলুন দেখি, একটু নেমে দেখি, স্লিপ টিলিপ খেয়ে যাব। বাবা, ডোন্ট রান, ইউ উইল গেট স্লিপ। ওকে, ডোন্ট রান, জাস্ট ডোন্ট। ওকে, কাম দিস সাইড। ভাবতে পেরেছো যে এই লেকের উপরে তুমি হাঁটবে, এই লেকটার উপরে হাঁটবে? হ্যাঁ মানে সত্যি করে যে লেকটা সুইমিং করে গেছি সেই লেকের উপরে আমি হাঁটছি, এটা ভাবলেই কেমন লাগছে জানো। তার সঙ্গে হালকা হালকা করে হচ্ছে স্নোফল, মানে খুব বিশাল কিছু হচ্ছে না, হালকা করেই হচ্ছে। ঋষি বাবা, তুমি যদি স্কেটিংটা জানতে তাহলে তুমি স্কেট করতে পারতে এখানে। আর স্কেটিং, ওকে, সি হোয়াট ইজ ই ডুইং। তো আমরা এই দিকটা থেকে সুইমিং করতাম, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ লেফট সাইডে, এখান থেকে আমরা সুইমিং করতাম সামারে। বাট এখন পুরো আইসে ভর্তি। এই দেখো, এটা প্রপার প্লেস অফ আইস স্কেটিং। ইফ ইউ হ্যাভ আইস স্কেটস ইউ কুড হ্যাভ ডান ইট। এগুলো দিয়ে সব সুইমিং শেখানো হয়। এখানে একটা প্রাইভেট একটা ইনস্টিটিউট আছে যেখানে। আমি এই বানুক লেকের ওপর দাঁড়িয়ে আছি, যেখানে গত গ্রীষ্মে আমার পরিবার আর আমি সাঁতার কেটেছিলাম
ভাবুন তো প্রকৃতির কেমন পরিবর্তিত হয়। যে উষ্ণ জলে আমরা সাঁতার কেটেছিলাম সেখানে এখন শক্ত বরফ হয়ে গেছে। বরফের ওপর হাঁটতে হাঁটতে ভাবছি জীবনের চক্র এমনই। গ্রীষ্ম আমাদের দিয়েছিল আনন্দ আর উষ্ণতার স্মৃতি, আর এখন শীত আমাদের দিয়েছে নতুন উপলব্ধি, চিন্তা আর অন্যরকম খেলা। এটা দেখুন ওই সবেল করে সব তুলে এবং এরা আইসের যে হকি যে গেমটা তার জন্য এরা ফিল্ড বানিয়ে হকি খেলছে। সত্যি করে ভাবাই যায় না, যেটা সুইমিং করেছি সেই লেকের উপরে হকি খেলছে, ভাবুন সত্যি। চারপাশটা দেখুন, বাচ্চারা স্কেটিং করছে আর যে এখানকার নেবার একসঙ্গে আইস হকি খেলছে, তাদের আনন্দের অবকাঠামো নিজেরাই তৈরি করেছে। এটা আমাকে মনে করিয়ে দেয় যে যে কোনো ঋতু হোক, জীবন সবসময় নতুন করে মানিয়ে নেয় আর আনন্দ খুঁজে নেয়। এও খেলা শুরু করে দিয়েছে, ওর সঙ্গে ঝুলন খেলা শুরু করে দিয়েছে। ছেলেটা কোথায় গেল? ছেলেটা ওদেরকে ডিস্টার্ব করছে নাকি? সবাই এখন খেলছে, পুরো মাঠে দেখো অনেক খেলা হচ্ছে। কোথায়? ওইদিকে পুরো মাঠটা, ওই দিকটা অনেক। চলো আমরা একটু মিডিলটাই যেয়ে দেখি। এখন এখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারি জীবনের প্রতিটি অধ্যায়কে আপন করে নেওয়া কতটা জরুরি। যেমন আমরা প্রতিটি ঋতুকে গ্রহণ করি, প্রতিটির নিজস্ব সৌন্দর্য, উদ্দেশ্য আর শিক্ষা রয়েছে। তাহলে আপনি কি ভাবছেন? কখনো কি ভেবেছেন এই পরিবর্তনগুলোর ক্ষণস্থায়িত্ব আর সৌন্দর্য নিয়ে? কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন, আর আসুন একসঙ্গে প্রকৃতির এই ম্যাজিক উদযাপন করি। চলুন তাহলে আজকের মতো এখানে অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, বেশ ভালো লাগলো। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, ঘরের দিকে রওনা দিয়েছি। আবার কথা হবে, দেখি যদি পোস্ট করতে পারি নেক্সট ভিডিওতে আবার কথা হবে আপনাদের সঙ্গে। চলুন টাটা, বাই বাই। দেখুন এখন স্নো এখনো হচ্ছে, খুব সুন্দর স্নো হচ্ছে। এই হচ্ছে লেক, এই যে লেকটা থেকে চলে এলাম। যদি ঠিক করে আমাদের সামারের যে সুইমিংয়ের ভিডিওটা যদি দেখে থাকেন, এই দিক দিয়েই আমরা সুইমিং করতে নেমেছিলাম। ঠিক আছে, চলুন বাই।